আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহনু ফিল মসজিদি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা মসজিদে নববীতে ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইদ জারাবিয়ুন ফাবালা ইয়াকুমু ফিল মসজিদ, একজন আরবি লোক এসে, গ্রাম্য মূর্খ লোক এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহ মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতে লাগলেন, এই থামো থামো, এখানে পেশাব করো না, থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে বলছেন, লা তুজরিমুহু দাউহু হাত্তা তারাকাহু হাত্তা বালা, তোমরা ছেড়ে দাও, যতক্ষণ না সে পেশাব করে ততক্ষণ তাকে বাধা দিও না। লোকটি যখন পেশাব শেষ হয়ে গেল, পেশাব করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, শোনো, ইন্নামা হাযিহিল মাসাজিদ, এটা হলো মসজিদ, লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়াল কাদার, এখানে না পেশাব করা হয়, না ময়লা মাটি ফেলা হয়, এখানে পেশাব করার জায়গা নয়, আবর্জনা ফেলার জায়গা নয়। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কোরআন, শোনো, মসজিদে শুধু আল্লাহর জিকির করার জায়গা, সালাত আদায় করার জায়গা, কোরআন তেলাওয়াত করার জায়গা। ফামারা রাজুলুম মিনাল কওমে ফাজা বিদালবিন মিন মাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্য থেকে অন্য একজন লোককে বলছেন, এক বালতি পানি নিয়ে আসো। ফাসান্না আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি নিয়ে ওই মূর্খ গ্রাম্য লোকের পেশাব মসজিদে নববী থেকে নিজে পরিষ্কার করে দিলেন। আর আপনি যদি হতেন অন্তত বলতেন যে তুমি পেশাব করেছো, তুমি পেশাব পরিষ্কার করো। আর কঠোর ভাষায় আপনি বলতেন, হ্যাঁ মসজিদ এই জন্য তৈরি করা হয়েছে, আক্কেল জ্ঞান নেই, কোনোদিন মসজিদে আসবা না, একটা ধমক আপনি দিয়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধমক দিলেন না, তিনি বলছেন, শোনো শোনো শোনো, মসজিদে পেশাব করা হয় না, মসজিদে আবর্জনা ফেলা হয় না, এখানে সালাত আদায় করতে হয়, এখানে জিকির করতে হয়, এখানে কোরআন তেলাওয়াত করতে হয়। তিনি ওই লোকটাকেও বললেন না যে তুমি পেশাব পরিষ্কার করো, সাহাবীদের কাউকে বললেন এক বালতি পানি নিয়ে আসো। আনার সাথে সাথে শ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজ হাতে এক বেদুইনের পেশাব পরিষ্কার করে দিলেন। এটা তার আচরণ, তার স্বভাবে সবাই আকৃষ্ট ছিল। আবু জাহেল, উতবা, সাইবা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল হয়েছেন, তাকে জিনে ধরেছে, পাগলামি করছে, আমরা 360টি মাবুদকে মানি, সে বলছে একজন মাবুদ মানতে হবে, মাথা ঠিক নেই তার। জেমাদ আজদি, ইয়ামানের অধিবাসী জেমাদ আজদি বিখ্যাত কবিরাজ, ঝাড়ফুঁক করে জিন যাকে ধরেছে সেই রোগীকে ভালো করে। আবু জাহল, উতবা, সাইবা গিয়ে বলছেন, মোহাম্মদ নামের এক লোক আছে আমাদের মক্কাতে, ও পাগল হয়েছে, ওকে জিনে ধরেছে, গিয়ে ওকে ভালো করো। ও বলছে একজন মাবুদ মানতে হবে। জেমাদ আজদি গিয়ে বলছেন যে ইন্নী আরকি মিন হাযিহি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি শুনলাম আপনাকে জিনে ধরেছে, আপনি অসুস্থ, আপনি পাগলামি করছেন, তো আমি ঝাড়ফুঁককারী। ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি মান শাআ, আল্লাহ যাকে ইচ্ছা আমার হাত দিয়ে মানুষের রোগ ভালো করে দেয়, আল্লাহ আমি কি আপনাকে ঝাড়ফুঁক করতে লাগবো? এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুতবাতুল হাজত পাঠ করলেন। তখন জেমাদ আজদি বলছেন, কি বললেন? খুব সুন্দর তো কথা, আরেকবার পাঠ করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পাঠ করলেন। এরপরে জেমাদ আজদি বলছেন, আশ্চর্য কথা, আরেকবার পাঠ করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পাঠ করলেন। 3 বার এই খুতবাতুল হাজত শোনার পরে
জেমাদ আজদি বিখ্যাত কবিরাজ, তিনি বলছেন লাকাদ সামিতু কাউলাল কাহানাতি ওয়া কাউলাস সাহারাতি ওয়া কাউলাস শুআরায়ে। শোনো মুহাম্মদ, আমি আমার জীবনে অনেক গণকের কথা শুনেছি, কবির কথা শুনেছি, লেখকের কথা শুনেছি, অনেক জ্যোতিষীর কথা শুনেছি, কবির কবিতা শুনেছি। ফামা সামিতু মিসলা হাউলাইল কালিমাত, তোমার মুখ থেকে যেই কালেমা তুমি বললে এরকম আশ্চর্যজনক সুন্দর কালেমা আমার জীবনে কোনোদিন শুনিনি। লাকাদ বালাগনা নাওসাল বাহারে, মুহাম্মদ তোমার এই কালেমাগুলি সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে। হাতি ইয়াদা উবাইকা আলাল ইসলাম, এখনই তুমি হাত বাড়িয়ে দাও, আমি জামাত আজদি তোমার হাতে বায়াত করে ইসলাম কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, জামাত আজদি পাগলকে ভালো করতে গিয়ে ইসলামের মহব্বতে তিনি নিজেই পাগল হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার দেখে প্রখ্যাত নেতা ইয়ামানের সুমামা ইবনে আসাল, ইয়ামামার প্রখ্যাত নেতা, যার ভয়ে ইয়ামানবাসী কাঁপত, সাহাবীরা সুমামা ইবনে আসালকে গ্রেফতার করে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন। সবসময় তিনি রাসূলকে গালি দিত, ইসলামকে নিয়ে কটাক্ষ করত। সাহাবীরা তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। প্রখ্যাত একজন জবরদস্তি নেতা, এত ক্ষমতাশালী নেতা ছিলেন সুমামা ইবনে আসাল। তাকে সাহাবীগণ ওই এক যুদ্ধে যাওয়ার পথে সুমামা ইবনে আসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিলেন। মাঝেই পথে মধ্যেই সাহাবীগণ তাকে গ্রেফতার করে মসজিদে নববীতে নিয়ে এসে খুঁটির সাথে বেঁধে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামার কাছে গিয়ে বলছেন, মা ইনদিকা ইয়া সুমামা, তোমার কাছে কি আছে? সুমামা বলছেন, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, আমার কাছে কল্যাণ আছে। এরপরে সুমামা বলছেন, আপনি আমাকে খুঁটির সাথে বন্দী করে রেখেছেন জেলখানায়, শোনেন, ইন তাকতুল তাকতুল জাদামিন, হে মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন আমি আপনাকে হত্যা করব, আমার লোক আপনাকে হত্যা করবে। ওয়াইন তুনিম তুনিমালা শাকিরিন, যদি আমাকে ছেড়ে দেন এমন একজন মানুষকে ছেড়ে দিবেন যে আপনার শুকরিয়া আদায় করবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিন শায়া, আর আপনি যদি আমাকে ছেড়ে দিতে গিয়ে কিছু পয়সা চান, পয়সা দেওয়া হবে। আমি অনেক কোটিপতি মানুষ, আমাকে ছেড়ে দেন, আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। অর্থের প্রলোভন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিতেই বসে আছে, খুঁটিতে বসে থেকেই, খুঁটিতেই বাধা আছে, খুঁটিতে বাধা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার হুমকি দিচ্ছে। আপনি ক্ষমতায় আছেন, আপনার ওপরে যদি একজন ব্যক্তি এইভাবে আপনাকেই হত্যার হুমকি দেয় তো আপনি কি করবেন? আপনি বলবেন, হ্যাঁ আমাকে চিনে, আমাকে হত্যার হুমকি? তিন দিন এই ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার গেলেন, 3 দিন একই কথা। সুমামা বলছেন, আমাকে হত্যা করলে আমার লোক আপনাকেও হত্যা করবে। সাহস কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিতেই বাধা আছে, জেলখানাতেই বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পরে বলছেন, সাহাবীগণ এর ভিতরে কিছু নাই, একে ছেড়ে দাও। সুমামা ইবনে আসাল যখন খুঁটি থেকে, তাকে রশি থেকে তার হাত পা ছেড়ে দেওয়া হলো, সামনে গিয়ে দেখছেন বাকি গারকাত, পাশে খেজুর বাগান, পাশে একটা পুকুর। তিনি গোসল দিয়ে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে, আপনার মতো সুন্দর শিষ্টাচার ভদ্র মানুষ আমি বিগত দিনগুলিতে, আপনি আমার নিকটে ছিলেন সবচেয়ে কুৎসিত চেহারার, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বিগত দিনগুলিতে সবচেয়ে নিকৃষ্ট দিন ছিল ইসলাম, কিন্তু আজকে আপনার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি, আর শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম। কাজে আমি এখনই সুমামা ইবনে আসাল কালেমা শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলাম। ইসলাম তরবারি দিয়ে কায়েম হয়নি, ইসলাম
বোমা দিয়ে কায়েম হয়নি, ইসলাম কায়েম হয়েছে ইসলামের মাধুর্যতা, সৌন্দর্যতা, সহানুভূতি, মানবিকতা, শিষ্টাচার দিয়ে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম মানুষকে মারতে আসেনি। যারা এই দেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, না নবীর সাথে সম্পর্ক, না আল্লাহর সাথে সম্পর্ক। এক শ্রেণীর মানুষ ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে জিহাদের অপব্যাখ্যা করে বাংলার জমিনের এই যুবক ছেলেদেরকে সন্ত্রাসী বানানোর পায়চারা করছে। যুবক, তুমি তাদের এই উগ্রবাদী দর্শন, নীতি, ইজম মতবাদ থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন। তাদের পায়ে পা দেওয়া যাবে না, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। তোমাকে মনে রাখতে হবে, ইসলাম মানুষকে মারতে আসেনি, ইসলাম মানুষকে বাঁচাতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, বিনা দোষে হত্যা করে, তাহলে তার পাপ হবে সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে হত্যা করলে যত পাপী, সে একাই তত পাপী। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিবে, সারা পৃথিবীর সব মানুষকে বাঁচালে যত নেকি তত নেকি। মানুষকে বাঁচাতেই ইসলাম এসেছে। মানুষ পাপী, তাকে ফিরাতে হবে, কিন্তু পাপীকে কাবিরা গুনাহগার বলে ফতোয়া দিয়ে তার রক্ত হালাল, চিরস্থায়ী জাহান্নাম, এই ফতোয়া দিয়ে তাকে মারতে হবে। এই দর্শন, এই ইজাম, এই মতবাদ ঠিক নয়, এটা ইসলাম নয়। কাজেই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ইসলাম বিজয় হয়েছে সদাচরণের কারণে। আপনি কি মনে করেন যেই মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল তায়েফবাসীরা, যেই মক্কার লোকেরা গলাতে গামছা পেঁচিয়ে তাকে কষ্ট দিয়েছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নেতারা তাকে মৃত্যুর ভয় দেখিয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, দিন রাত তার বাড়ি ঘেরাও করে রেখেছে, তাকে হত্যা করবে বলে খেতে দেয়নি, পড়তে দেয়নি। মক্কার এই মুশরিকরা এত নির্যাতন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, তখন এই কাফের মুশরিকরা ভয়ে ছিল, আহা 13টি বছর যার উপরে নির্যাতন করেছি, আজকে তো মক্কা গোটা আরববাসী তার হাতে আল্লাহ দিয়ে দিলেন, এখন আমাদের কি হবে? পৃথিবীর রাজনীতি এক দল আর এক দলের হুমকিতে থাকে, এক দল আর এক দলের ভয়ে থাকে, কখন জানি আমার ক্ষমতা শেষ হয়ে যাবে আর আমি জেলখানায় বন্দী হব, আমার বাঁচার কি পথ হবে? এই পচা বস্তা পচা রাজনীতি করতে গিয়ে নেতা নেত্রীর ঘুম এখন হারাম হয়ে গেছে। কখন জানি এত বডিগার্ড লাগে কেন? আপনি চলছেন, সামনে 20, পিছনে 20, ডানে 20, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন একেবারে বাপের বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতায় আসলেন, তখন বিরোধী দলের নেত্রী, নেতা নেত্রী বলছেন, উতবা সাহেবা, আবু সুফিয়ান বলছে, এখন আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো, আবু সুফিয়ান আব্বাসকে বলছেন, আব্বাস তোমার ভাতিজা তো ভালোই মন্ত্রী হয়ে গেল, ভালোই দুনিয়ার শাসক হয়ে গেল, ভালোই তো শাসক হয়ে গেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো আবু সুফিয়ান, আমার ভাতিজা যদি তোমাদের মতো শাসক হতো, তাহলে তোমার কাল্লা এখনো ঘাড়ে থাকতো না, কাল্লা নিচে নেমে যেত। আমার ভাতিজা আল্লাহর পক্ষ থেকে তুমি যেটা দেখছো এটা হলো নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মক্কার যত কাফের মুশরিক আমার উপরে নির্যাতন করেছে, মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে, হে মুহাম্মদ,